তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে। তবে হ্যাঁ, দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী সবচেয়ে মজলুম দল। এই দলটির শীর্ষস্থানীয় 11 জন নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। কোরআনের পাকে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। আমাদের অফিসগুলো বাংলাদেশের সর্বত্র তালাবদ্ধ করে রেখেছিল। আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দলকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল। আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। যারা এই বাংলার জমিন থেকে পরীক্ষিত দেশপ্রেমিক ইসলামী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল, যারা নিষিদ্ধ করে দিয়েছিল, রব্বুল আলামিন এই জমিনে কার্যত আজ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য এই বিপ্লব, এই বিজয়ের পর আমরা উল্লাসে ফেটে পড়ি নাই। আমরা দেশবাসীকে, বিশেষভাবে সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহ দেওয়া অর্থ থেকে সাদাকা করুন এবং আল্লাহর নামে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনারা কারো গায়ে হাত তুলবেন না, আইন হাতে তুলে নেবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, শান্ত থাকবেন, প্রিয় দেশকে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখবেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আজ বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কর্মী সহকর্মীদের ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। আমাদের সন্তানেরা তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য এইভাবে গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে। শ্রমিক শ্রমিকের জায়গায় মর্যাদা পাবে, কৃষক তার মাঠে ফসল ফলাবে এবং তিনি তার ফসলের ন্যায্য মূল্য পাবেন। এই ফসল ফলিয়ে তিনি গর্বিত কৃষক হিসাবে মানুষের মুখে খাবার তুলে দেবেন। আবার অফিস আদালতে, কোর্ট কাছারিতে যারা কাজ করবেন তারা জনগণের আমানতের কলমটাকে আল্লাহকে ভয় করে চালাবেন। অফিস আদালতে কোথাও সেখানে ঘুষ সুদের প্রচলন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় যশোরবাসী, আমরা আপনাদের পাশে ছিলাম, আমাদের দুঃখের দিনেও আমরা আপনাদেরকে ছেড়ে দিইনি।